আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে সবার পরিবার নিয়ে খুব ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই বোনেরা আমাদের ভিডিওগুলো দেখছেন, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের এই ভিডিও। প্রিয় দর্শক, জ্যান্ত ইলিশ দেখানোর জন্য জেলেদের সাথে নদীতে গিয়ে জাল ফেলে মাছ ধরা সহ আমাদের দেশের মানুষ ইলিশ ধরার জন্য কি পরিমাণে কষ্ট করে থাকে সবই দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। আর সেই জন্য আজকে আমি উঠে পড়লাম ইলিশ ধরার ট্রলারে, তাদের সঙ্গে চলে যাব মাঝ নদীতে। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবার আমাদের নৌকার ইঞ্জিন স্টার্ট হওয়ার পরে আমরা চলে যাইতেছি মাঝ নদীর দিকে। আর আমাদের নৌকার মেইন মাঝি রায়হান ভাই, আর সেক্ষেত্রে এখানে আরো অনেকেই আছে, তারা কিন্তু মাছ ধরার ক্ষেত্রে অনেক অভিজ্ঞ। শুধুমাত্র আমি একাই মাছ ধরতে পারি না। তো নদীতে যাওয়ার সময় দেখতেছি অনেক জেলে আছে, তারা জাল ফেলতেছে, কেউ আবার কেউ বা মাছ ধরতেছে। তো কারো কারো জালে দেখতেছি অনেক বড় সাইজের ইলিশ উঠতেছে, আরো সে সঙ্গে অন্য অন্য মাছ। তো আশা রাখছি যে আমরাও জাল ফেললে অনেক বড় বড় সাইজের ইলিশ দেখতে পাবো এবং আপনাদেরকেও দেখাতে পারবো। তো আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম জাল ফেলানোর জন্য। আমরা টোটালি কোনো জাল ফেলানোর মতো কোনো সুযোগ পাচ্ছি না, কারণ নদীতে প্রচুর পরিমাণে জেলে রয়েছে। আপনারা জানেন যে কিছুদিনের ভিতরে ইলিশ ধরার অভিযান দেবে। ১ ঘন্টা ঘোরাঘুরি করার পরে তো ফাইনালি আমাদের জাল ফেলানোর কার্যক্রম শুরু হয়ে গেছে। আমরা অনেক খোঁজাখুঁজি পরে অনেক দূরে এসে একটা জায়গা খুঁজে পেলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ৩ থেকে ৪ জন মিলে জাল ফেলতেছে। আর জাল ফেলানোর সময় বেশি একটা সময় লাগে না, খুব অল্প সময়ের ভিতরে জাল ফেলানো হয়ে যায়। কারণ এখানে যারা আছে তারা জাল ফেলানোর পক্ষে খুবই অভিজ্ঞ। এই জালগুলো যদি আমরা ফেলতে যাইতাম তাহলে জালগুলো অনেক পেঁচিয়ে পড়তো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিভাবে জালগুলো ফেলতেছে, আর সে সাথে ট্রলারটাও অনেক গতিতে চলতেছে। তো এই জালগুলো যদি আমরা ফেলতে যাইতাম তাহলে সম্ভবত অনেক পেঁচিয়ে পড়তো। তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় জালগুলো ফালানোর শেষের দিকে। তো কিছুক্ষণের ভিতরে হয়তো এই জালগুলো ফেলানো খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে জালগুলো ফেলানো শেষ, এখন তো অপেক্ষা শুধু আমরা কখন জালটা টানবো। আর তো ফাইনালি আমরা কিছুক্ষণের ভিতরে জালটা টানবো, অতটা সময় করব না আজকে। তো কি কি মাছ পাবো আমরা সবই থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন মাছ ধরা ভিডিও পাওয়ার জন্য। তো দর্শক দেখেন ফাইনালি আমাদের জালে কত বড় বড় সাইজের ইলিশ উঠে এসেছে। আশা করি আরো বড় কিছু আমরা দেখতে চলেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। মাছুরা তাহলে মাছ আছে জাল টান দে তো আল্লাহ দেন ও দেন ওরে মানে উনুসুল বাড়া বাড়া ওরে পানি রে মাস্টার লাফাতে নিয়ে না নাকি ওড়ো
জয়া লাগো জাল খাইবে না সমস্যা নেই জয়া লাগো জাল খাইবে না ও হ্যাঁ কি জানে ওটা তো সব ভাই দিলে একটা দিলে দিতে হ্যাঁ টান দেবে না টান আর একজন ছবি তুললে মাসে নতুন আসেনি এখন মেল মেল একটা উড়ে গিয়ে বসে গিয়ে যাও ওরকম তাহলে সারাই দিই কি একটু নামতে থাকবে আজ নামতে থাকবে কাইলে একটু উড়ে নেই জোয়ার কাইলে এদিক দৌড়ে এদিক দিয়ে কাইলে না একটু উড়ে নেই হ্যাঁ ওই আর তো জানি তো আমরা টাইম নেই লেগে মুখ দিলেছি আমি ঘরে ডুবে গেছি না আলো ডুবা জানে হ্যাঁ রে ধর আমাকে উত্তর দিয়ে ধর এই ধর রে কোনো নেলি ওরে কাইলে বসুকো ধর সে বেমারা বলতেন এই আছে আমরা সাতটা লাগাই দিতে ধর সেই মোটানি রে থাকতে ঝাউলো আর মোর বাড়ি করতে যাই দেখি ভাড়া উড়িয়ে গেছে আর খায় লাগতে এই জালে ছুটে তেলে জরিয়া হালাই দিব জরিয়া বানি হইছে তোর 3 ঘন্টা লাগবে নামাতে নামবো আমার জালে কত জান না রাতে মধ্যে মাছ হয়নি আসলে মাছ আমি তো মাছ ধরি টানতাস না দিলে তো মাছ কোটু 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 বড় সানি একটা না ধরে আইছে জোর লাগান দিব হ্যাঁ এটা খাওয়ানি নেই বস্তু বেলি বেলি অন করে গেছে